একজন পুলিশ কর্মী আহত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আহত হয়েছেন এবং তাকে আহত তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন এবং তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এর আগে ওনারা আচার্য সদনেও অবস্থান বিক্ষোভ করেছিলেন, তারপরে এখানেও অনেক দিন ধরে ওনাদের অবস্থান বিক্ষোভ চলেছিল। আমরা সম্পূর্ণ রকমভাবে ওনাদের সহযোগিতা করেছিলাম। আজকে সকালবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই সামনের যে গেট আছে সেখানটা ওনারা ভেঙে অনেকজন ঢুকে গেছিলো। আমরা ওনাদের অনেক অনুরোধ করেছিলাম যাতে ওরকমভাবে না আসতে, শান্তিপূর্ণভাবে যা করার করতে। তারপরে সামনের যে গেট আছে সেটাকে ওনারা ধাক্কাধাক্কি অনেক দিয়েছে। তারপরে আমরা ওনাদেরকে বোঝানোর পর কিছুক্ষণ অবধি ওনারা অবস্থান করে রেখেছিলেন। এরপরে বিকেল 6টা নাগাদ এই যে বিকাশ ভবনে বহু দফতর আছে, বহু এখানে সিনিয়র অফিসার্সরা আছে, বহু এরকম সরকারি কর্মী আছে যাদের মধ্যে অনেকের শারীরিক সমস্যা আছে বা অন্য নানা রকমের গভর্নমেন্ট সার্ভেন্টস এখানে আছে। তারা যখন বেরোনোর সময় এসছে তখন ওনারা কিন্তু তাদেরকে বেরোতে দিচ্ছিলেন না। আমরা এখানে এসে ওনাদের সবাইকে রিকোয়েস্ট করি যাতে ওনাদেরকে বেরোতে দেওয়া হয়। শুধু সেটা নয়, আমরা অ্যানাউন্স করি, এই সব জিনিসই মোটামুটি আপনারা কভারেজও করেছেন, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও ওনারা কিছুতেই কোনো রকমভাবেই তাদেরকে বেরোতে দিতে চাইছিলেন না। তারা ভীষণ অ্যাডামেন্ট ছিলেন। তখন আমাদেরকে ওদের বার করার জন্যে ওনাদেরকে আমরা সরে যেতে বলি। যখন আমরা ওনাদেরকে বার করার চেষ্টা করি, তারা যাতে বেরিয়ে যায় তার জন্য পথ বানানোর চেষ্টা করি, তখন নানা রকমভাবে ধাক্কাধুক্কি করা হয়। আমরা সেটাকে সরানোর জন্যে, লোকেদের নিয়ে যাওয়ার জন্যে আমাদের সাথে ওনারা ধাক্কাধাক্কি করেন। তারপরে এছাড়া অনেকে এরকম আছে যারা ইট পাটকেল ছোড়েন। আমরা নিজে দেখেছি যে কয়েকজন ওনাদেরও আছে ওই ইটের দ্বারা আহত হয়েছিলেন। আমরা ওনাদেরকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনারা না শোনার দরুন আমাদেরকে ধাক্কাধাক্কি করার সত্ত্বেও আমরা আস্তে আস্তে এখান থেকে বিল্ডিং থেকে যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে বার করতে সক্ষম হয়েছি বলা গেছে। পুলিশের তরফ থেকে কারা কারা ইনজিওর্ড হয়েছে সেটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই আমাদের অনেকজন আছে। আর এছাড়া মোটামুটি তারা নানা রকমভাবে আমরা দেখেছিলাম ইটপাটকেলও ছুঁড়েছিলেন, টব ছুঁড়েছিলেন। তো আর কিন্তু এই পরিস্থিতিটা এই জন্যে হয়েছিল যে ওনারা নানা রকমভাবে, যখন আমরা প্রথমে বার করছিলাম বাইরে থেকে, ওনারা গেটটা বন্ধ করে দিয়ে বাইরে গার্ডরেল দিয়ে আটকে দিয়েছেন। কিছুতেই ওনারা সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে যেতে দিচ্ছিলেন না। আমরা যেটা করতে হয়েছে আমাদেরকে, সেটা বাধ্য হয়ে যাতে সরকারি কর্মচারী যারা এখানে আটকে ছিলেন যাতে তারা বেরোতে পারেন। এখানে অনেক সিনিয়র অফিসার্স আছেন, এখানে স্যাটের অফিস আছে, ফায়ার ডিপার্টমেন্টের অফিস আছে, বহু অফিস এখানে আছে, বহু সরকারি কর্মচারী ছিল। আপনারা নিজেরা আপনাদের ক্যামেরাতে হয়তো তুলেছেন, বহু পরিমাণে সরকারি কর্মচারীকে এখান থেকে বার করা হয়েছিল। থ্যাংক ইউ। লাঠিচার্জের আগে ওয়ার্নিং করে দেওয়া হয়েছিল কি ওনাদেরকে? আমরা প্রথম থেকেই ওনাদেরকে বহুবার লাউড হেলার দিয়ে অ্যানাউন্স করেছিলাম যে আপনারা কোনো রকমভাবেই যারা এখানে আটকে আছে তাদের আটকে রাখবেন না, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন, কিন্তু যারা এখানে আটকে আছে তাদেরকে যেতে দিন। কিন্তু তারা কিছুতেই শোনেননি। আমরা বহুবার ওনাদের এটা বলেছি। প্রথমে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য, ওনারা সেটা শোনেননি। ধাক্কাধাক্কি হয়েছে, বহু রকমভাবে ওনারা আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়েছেন। আমাদেরও সেই জন্যে যাতে যে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আটকে ছিল তাদেরকে বার করতে হয়, সেই জন্যে তাদেরকে ঠেকাতে হয়েছে। যারা ইনজিওর্ড হয়েছেন, চাকরিহারা বা পুলিশ কর্মী, তাদের এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা কি ছিল? এখানে যথাযথ ব্যবস্থা, আমাদের এখানে অ্যাম্বুলেন্সেস আছে।